পৃষ্ঠ হয়ে অপরিকল্পিতভাবে ব্যবস্থাপনার ত্রুটির কারণে শয়ে শয়ে মানুষ পদপৃষ্ঠ হয়ে মারা গেছে। এই হচ্ছে তাদের সরকার আর আমাদের সরকারের মধ্যে পার্থক্য। লক্ষ লক্ষ পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও পর্যটকরা গঙ্গাসাগর মেলায় এসছেন। এখানে রুদ্রনগর এলাকায় অবস্থিত সাগর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হয়েছে। আগে প্রসূতিদের সিজারের জন্য কাকদ্বীপ যেতে হতো, এখন প্রসূতিদের সিজারের ব্যবস্থা এখানে করা হয়েছে। বকখালি কলকাতা যাতায়াতে সরকারি বেসরকারি বাসের অনেক সংখ্যা বেড়েছে, আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে, আমি কথা দিয়ে যেতে পারি। আমি আপনাদের বলি, আমার মায়েরা আজকে এসছেন, ভাইয়েরা এসছেন, এখানে ভিডিও আমি সাগরে যেদিনকে এখানে নামখানা এবং সাগর ব্লকে স্বাস্থ্যসাথী এবং একাধিক পরিষেবা আপনারা পেয়েছেন। যুবসাথীর ফর্ম যেদিনকে ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গেছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণবিধি চলছে, এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারে না। 4 মে ফল বেরোবে, 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। এখানে মায়েরা আছেন, এই সাগর বিধানসভায় 1,07,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। সাধারণ মহিলারা মাসে 1500, তপশিলি মায়েরা মাসে 1700। যে 1500 পাচ্ছেন এক বছরে 18,000, আর যে 1700 পাচ্ছেন এক বছরে 20,400। 5 বছর আগামী দিনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চতুর্থবার তৃণমূলের সরকার তৈরি হবে, আর আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,02,000 টাকা করে পৌঁছে যাবে। ভূভারতে, ভারতের অন্য কোনো রাজ্যে বা প্রদেশে কেউ এটা করে দেখাতে পারেনি। আমাদের এখানে সাগরের 9টা জিপি আর নামখানার 5টা জিপি, 14টা গ্রাম পঞ্চায়েতে গত 2 বছরে 21,000 গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করে বাংলার বাড়িতে 1,20,000 টাকা তুলে দিয়েছে আমাদের তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার। আগামী দিনও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, বঙ্কিমদাকে আপনারা 5বার জেতান, আগামী দিন সাগরের নামখানার এই 14টা গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। এখানে আমি জানি ঘোড়ামারা দ্বীপে বাস্তুহারা কিছু ভাইয়েরা, যাদের জমির সমস্যা রয়েছে, যাদের ভবিষ্যতের ঠিক ঠিকানা নেই, তারা চিন্তায় রয়েছে, আতঙ্কে রয়েছে। আমাদের প্রথম লক্ষ্য হবে যে তারপরে এই 1200 পরিবারের পুনর্বাসন করে তাদের ব্যবস্থা করে তাদেরকে সুস্থ রাখা, সঠিক রাখা। কেউ মানে